আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বটবডি, তারপর ভেন্ডি আর আলু দিয়ে একসাথে ভর্তা করেছি। এই ভর্তাটা বানানোর সময় ভাবছিলাম কেমন হবে, একসাথে মিক্স করছি। খেতে কিন্তু খুবই মজার ছিল, খুবই মজার, আলহামদুলিল্লাহ খুবই মজার একটি ভর্তা ছিল। আর আজকে আমি এই ভর্তাগুলো তৈরি করতেছি আমার আপুর জন্য। আপু শুধু ইউটিউব থেকে ভর্তার ভিডিও বাইর করে আমার বলে, তুমি মাছ মাংস শুধু রান্না করো, এটা রান্না করে দেখো, আমাকে একটু ভর্তা দাও। তো আমি আজকে রাগ করে বললাম ঠিক আছে, আজকে 4-5 রকমের ভর্তা বানাবো, দেখবো তোমার ভর্তা খাইতে কতটা ভালো লাগে। তো যাই হোক, যেটা বলা সেটাই। আপু বলেছে থাক থাক বানানো লাগবে না, আমি আজকে এটাই বানাবো। তো যাই হোক, প্রথমে বটবডি আর ভেন্ডি আলু দিয়ে ভর্তা করেছি, আর এইটা করেছি পটল আর মিষ্টি কুমড়া দিয়ে। এগুলো হালকা করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সিদ্ধ করার মতো, মানে সিদ্ধ করা পর্যন্ত। তারপর হাত দিয়ে কষলায় ভর্তা বানাচ্ছি। এইগুলো খেতে যে কি মজার ছিল আলহামদুলিল্লাহ। আপুকে মনে থেকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু এটা হয়েছে, অনেক পছন্দ করেছে আপু। আর এইদিকে আমি বেগুন ভর্তা করেছি। সবগুলোর ভর্তার ভিডিও তো দিলে ভিডিওটা অনেক লং টাইম বড় হয়ে যাবে, এর জন্য আমি কিন্তু ছোট ছোট করে দিচ্ছি। আর এইদিকে করেছি মাছ ভর্তা। তো মাছ ভর্তাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার ছিল। আর আপুর এই ভর্তা এত পছন্দ, কারণ যারা বিদেশে থাকে ওরা কিন্তু একদম সহজভাবে ওরা মাংস রান্না করে, ওদের মাংস মানে উপরে রুচিই থাকে না, সে কারণে আপুও কিন্তু খেতে চায় না। আর সবগুলোর মধ্যে একদম খাঁটি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের গ্রানটা এত সুন্দর এসেছে। তো এরকম সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর এই যে দেখেন, আপুকে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আমি 4 রকমের ভর্তা করেছি। এটা করেছি মিষ্টি কুমড়া আর পটল, তারপর ভেন্ডি আর বটবডি আর আলু দিয়ে একটা ভর্তা, তারপরে বেগুন ভর্তা, তারপর মাছ ভর্তা, আর এইখানে বোম্বাই মরিচ আর লেবু নিয়েছি। ওফ, কী বা লাগে এখানে, মাছ মাংস সব ফেল। মানে আপুর যে কি পছন্দ হয়েছে, আপু তো খাচ্ছে আর বলতেছে ওফ, এত দিনে আমি তোর বাসায় খেয়ে আমি মজা পেয়েছি, আলহামদুলিল্লাহ আপুর খুবই পছন্দ হয়েছে। আর আমি যে ভর্তাটা বানিয়ে দিলাম, আপু যে মনটা ভরে খেতে পেরেছে, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন, সুন্দর করে আপু খাচ্ছে। আপুরে বলতেছে আপু একদম সুন্দর করে মাখাও, আর এত স্টাইল করে খাওয়ার দরকার নেই। আপু তো একদম বাঙালি মতন সুন্দর করে মাখায় খাচ্ছে, সাথে বোম্বাই মরিচ কামড় দিচ্ছে। আর বোম্বাই মরিচের গ্রানটা এত সুন্দর ছিল। আমরা যেহেতু ঝাল রাবাল, আপু প্রচুর ঝাল খেতে পছন্দ করেন আমাদের মতন, আমিও খুবই পছন্দ করি। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপুর ফ্রেন্ড যারা আছে প্রবাসে, আপুদেরকে অনেক মিস করছে আপু, আমরাও মিস করতেছি। ইনশাল্লাহ দেশে আসলে আমার বাসায় আসবেন। সবাইকে দাওয়াত রইল। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।